আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? আমি পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, জুম্মার দিন ফজরের সালাতে ফরজ নামাজে নির্দিষ্ট হুম, কি দুটি সূরা, যেমন সূরা দাহর এবং সূরা সাজদা, হুম। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিত ভাবে তেলাওয়াত করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই করেছেন, কিন্তু নিয়মিত করলেও সেটা ওয়াজিব নয়, সুন্নাত। করলে ভালো, আর না করলে কমপক্ষে মাঝে মধ্যে করা উচিত। মাঝে মধ্যে করা উচিত, যাতে করে সুন্নতটা মারা না যায়, মৃত সুন্নাত না হয়ে যায়। তো জীবিত রাখার জন্য মাঝে মধ্যে তেলাওয়াত করবে। আর সুন্নত হচ্ছে যে পুরোটা তেলাওয়াত করবে, এই নয় যে যেমন আমাদের দেশে কিছু লোকেরা পাঠ করে কিন্তু সূরা সেজদার একটু পাঠ করলো, এক রুকু অথবা দুই রুকু, আর সূরা দাহার থেকে অর্ধেকটা পড়লো না, এরকম নয়। পুরো সূরা সেজদা প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা দাহার পড়বে। জি, আলহামদুলিল্লাহ। এখানে মক্কা মদিনা হারমাইন শরীফের আমলটা আছে, প্রায় সময় পড়া হয়। আর ব্যতিক্রমও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, সবটাই জায়েজ আছে। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। কি নাম? মাহমুদ খান, সুলতান কোন মাহমুদ খান, কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে। হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, কোন ফ্যামিলিতে গার্জেন নির্ধারণ করার ক্ষেত্রে মেয়েদের ভূমিকা কতটুকু, তার মহিলাদের ভূমিকা ভূমিকা? গার্জেন নির্ধারণ করা লাগে নাকি? গার্জেন তো আছে, বাপ থাকলে আর অন্য কেউ গার্জেন না। গার্জেন নির্ধারণ আহ, মানে কি? হ্যাঁ, বাবা নাই, সেক্ষেত্রে বাবা নাই, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাচা মামা এরা রয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভাইকে যদি গার্জেন নির্ধারণ মানে গার্জেন হিসেবে না মানে, এরকম কোনো কি আছে যে? বাবা যদি না থাকে, বাবা থাকলে তার বিকল্প কেউ নেই। ঠিক আছে, বাবা আছে, দাদা আছে, ভাইয়েরা আছে। ভাইয়েরা যতই শিক্ষিত হয়ে যাক আর দাদা যতই মুরব্বী হয়ে যান না কেন, বাবা থাকতে দাদাও না আর ভাইরাও না, চাচারও না। যখন বাবা ইন্তেকাল করেছেন, নেই, হ্যাঁ, তখন দেখতে হবে যে দাদা থাকলে দাদা অভিভাবক, বিবাহ শাদীর ক্ষেত্রে বলছি। এমনি আপনার সংসার চালাবার ক্ষেত্রে কোনখানে কি খরচ করবেন, যে বেশি হিতাকাঙ্ক্ষী আর যে বেশি দেখাশোনা করছে, আয় ইনকাম করছে, অসুবিধা নাই। কিন্তু মেয়ের বিবাহের ক্ষেত্রে বা বোনের বিবাহের ক্ষেত্রে যদি দাদা থাকেন তো দাদা, তখন ভাইরা নয়। আর যদি দাদাও নেই, বাবা নেই, তখন ভাই। ভাইয়ের ক্ষেত্রে যদি 5 ভাই থাকে কি হবে, তখন ওলামাদের ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। এটা জেনে না ভালো হবে। সেটা হচ্ছে, কেউ বলেছেন যে বড় ভাই কাব্যের কাব্যের বড় সম্মান আছে, আর কেউ বলেছেন না, বয়সের দিক থেকে বড় নয়, বরং এলমের দিক থেকে, ইমান তাকওয়ার দিক থেকে কে বড়। 5 ভাইয়ের মধ্যে বড় ভাই এর দিনের এলেমও কম আর তাকওয়া পরহেজগারিও কম, কিন্তু মেজো সেজো ভাই 4-5 নম্বর সে সাবালক, কিন্তু সে আলেমে দিন, তার দিনদারি তাকওয়া পরহেজগারি ভালো আছে। তখন সে বেশি হিতাকাঙ্ক্ষী হবে বিবাহ শাদীর ক্ষেত্রে বোনের, সুতরাং তাকে বলি করতে হবে। এটাও একটি মত। দেখতে হবে যে কে বেশি কল্যাণ চায় 4-5 ভাইয়ের ভিতরে, কে বেশি কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী বোনের জন্য। আর না হইলে যদি দ্বিমত হয়, তাহলে ওলামারা বলেছেন সবাই যদি অভিভাবক হতে চায়, এটা হচ্ছে আপনার হয়তো জিজ্ঞাসা। এখন কাকে নির্ধারণ করবেন? নির্ধারণ করার জন্য বোনের কোনো অধিকার নেই। নির্ধারণ করার ক্ষেত্রে তখন কোরা করবেন। কোরা, যেটা লটারি বলেন আপনারা, কোরা করা মানে কার নাম উঠছে দেখি সবার নাম লিখে আর তারপরে একটা উঠাবেন বা কাউকে উঠে বলবেন। আমাদের ছোট বাচ্চা দিয়ে উঠায়, তো আর যার নাম উঠবে সে হচ্ছে বলি 5 ভাইয়ের ভিতরে। এটা হইতে পারে যদি ঝগড়া দ্বন্দ্ব হয়। জি।